হরমুজ প্রণালীতে মার্কিন সেনা এবং আইআরজিসির রক্তক্ষয়ী সংঘাতের পর ওমানের মাস্কাটে যে তথাকথিত শান্তি চুক্তির নাটক মঞ্চস্থ হলো তা মূলত পরাশক্তি আমেরিকার এক চরম ও লজ্জাজনক পিছু হটার দলিল। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোর উপর ইরানের বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যে বৃষ্টি আছড়ে পড়েছিল তাতেই কাঁপন ধরেছে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের অন্দরমহলে। বিবিসির বিশেষ প্রতিবেদনে উঠে আসা চুক্তির গোপন নথিপত্র বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, মুখে যুদ্ধংদেহী হুঙ্কার ছাড়লেও ভেতরে ভেতরে ইরানকে একচ্ছত্র ছাড় দিয়ে এক প্রকার নতি স্বীকারই করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে এখন একটি তীব্র ও আক্রমণাত্মক প্রশ্ন, নিজেদের বিশ্বমোড়ল দাবি করা আমেরিকা কেন তেহরানের মতো একটি আঞ্চলিক শক্তির কাছে এভাবে হাঁটু গেড়ে বসল? চুক্তির প্রতিটি শর্ত আসলে ওয়াশিংটনের চরম দেউলিয়া কূটনীতি এবং ট্রাম্পের কাপুরুষোচিত আপোষের প্রমাণ দেয়। ইরানের তেল রপ্তানির ওপর থেকে সমস্ত কঠোর নিষেধাজ্ঞা এক লহমায় তুলে নেওয়া এবং বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা শত কোটি ডলারের ফ্রিজ বা অবরুদ্ধ তহবিল ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত তেহরানের জন্য এক বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক বিজয়। যে ইরানকে এতদিন সন্ত্রাসবাদের স্পন্সর বলে গলা ফাটাতো হোয়াইট হাউস, আজ নিজেদের পকেট বাঁচাতে সেই দেশের ব্যাংকিং চ্যানেলকে সুইফট নেটওয়ার্কে ফিরিয়ে নিতে একটুও দ্বিধা করেনি তারা। মার্কিন এই নমনীয়তা প্রমাণ করে যে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট স্লোগানটি আসলে সংকটের মুখে নিজের চামড়া বাঁচানোর এক চতুর হাতিয়ার মাত্র। সবচেয়ে বড় তামাশাটি ঘটেছে সামরিক ক্ষেত্রে, যেখানে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌবাহিনীর চিরচেনা দাপট ও টহল অনেকখানি গুটিয়ে নেওয়ার মুচলেকা দিয়েছে পেন্টাগন। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে সীমিত করার যে মৌখিক আশ্বাস দিয়েছে তার কোনো বিশ্বাসযোগ্য গ্যারান্টি না থাকা সত্ত্বেও ওয়াশিংটন এই চুক্তিতে সই করতে মরিয়া হয়ে উঠেছিল। দেশের ভেতরের রেকর্ড মূল্যস্ফীতি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির ভয়ে ডোনাল্ড ট্রাম্প মূলত আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক ভাবমূর্তি ও মধ্যপ্রাচ্যের মিত্রদের এক প্রকার বিক্রি করে দিয়েছেন এই ওমান চুক্তির টেবিলে। কট্টরপন্থী ইসরায়েলি প্রশাসন ইতোমধ্যেই মার্কিন এই চালকে পিঠে ছুরি মারা এবং চরম বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছে। ওমানের এই শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী স্থিতিশীলতা আনবে না, বরং এটি ইরানকে আরও বেশি আগ্রাসী ও শক্তিশালী হতে উস্কে দেবে নিশ্চিতভাবেই। পরাশক্তি আমেরিকার এই ভীরুতা ও তোষণনীতি প্রমাণ করেছে যে কেবল ফাঁকা আওয়াজ আর নিষেধাজ্ঞা দিয়ে মাঠ পর্যায়ের বাস্তব যুদ্ধ জেতা যায় না। ট্রাম্পের এই তথাকথিত শান্তিদূত অবতার আসলে বিশ্ব রাজনীতিতে আমেরিকার এক চরম কূটনৈতিক পরাজয়, যার খেসারত আগামী দিনগুলোতে পুরো গ্লোবাল সাউথকে দিতে হবে মারাত্মকভাবে।